আসসালামু আলাইকুম। ইসরায়েল বলতে শুধু একটি দেশকে বোঝায় না, বরং এটি যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমাদের শক্তিশালী একটি ঘাঁটি। মাত্র 20,000 বর্গ মাইলের দেশ ইসরায়েল, জনসংখ্যা প্রায় 85 লক্ষ। কিন্তু দেশটির দাপট এতটাই বেড়েছে যে তারা কোনো আন্তর্জাতিক আইন কানুনের ধার ধারে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমাদের আশকারা পেয়ে তারা একের পর এক মুসলিম দেশে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলার শিকার হচ্ছে মুসলিম আরব দেশগুলো। আরব বিশ্বের শক্তিশালী দেশগুলো ইসরায়েলের এবং আমেরিকার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হচ্ছে। গাজায় প্রায় 3 বছর ধরে নির্বিচারে বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েল, কিন্তু এতে আরব দেশগুলোর, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশর, এরা যেন দেখেও না দেখার ভান করে বসে আছে। কিছু আরব দেশের নেতারা মৌখিকভাবে প্রতিবাদ করলেও বাস্তবে ফিলিস্তিনি জাতির পক্ষে শক্তিশালীভাবে দাঁড়াচ্ছে না। কারণ যদি পরে তাদের ক্ষমতা হারাতে হয়, আর পুরো বিশ্বের মুসলিম দেশগুলোর নীরবতায় ইসরায়েলকে আরও বেপরোয়া ও নৃশংস করে তুলেছে। ইসরায়েল একের পর এক মুসলিম দেশে হামলা চালাচ্ছে। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন, তিউনিসিয়া এবং সর্বশেষ কাতারে তারা হামলা চালিয়েছে। বিনা উস্কানিতে এসব হামলায় মুসলিম দেশগুলোর নিরপরাধ মানুষগুলোর মৃত্যু হচ্ছে। গত 12 জুন ইসরায়েল হঠাৎ ভোররাতে ইরানে হামলা চালিয়ে বসে। তারা ইরানে হামলার ছক প্রায় 12 বছর ধরে করেছিল। ইসরায়েল ভেবেছিল ইরানে কয়েকজন জেনারেল, পরমাণু বিজ্ঞানী, গুরুত্বপূর্ণ ব্যক্তি সামরিক স্থাপনায় হামলা চালালে ইরান ভীত হবে এবং দেশটির শাসন ক্ষমতা ভেঙে পড়বে। কিন্তু হামলার 12 ঘন্টার মধ্যে ইরানের পাল্টা হামলার ভয়াবহতা দেখে ইসরায়েল ও তার মিত্ররা বিস্মিত হয় এবং যুদ্ধবিরতিতে ইসরায়েল যেতে বাধ্য হয়। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুসলিম বিদ্বেষী হিসেবে বেশ পরিচিত। সাম্প্রতিক কাতারে ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র দাবি করে যে এই হামলার বিষয়ে তারা কিছুই জানত না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের গভীর সামরিক ও গোয়েন্দা সম্পর্কের প্রেক্ষাপটে শুধু সংশয় তৈরি করেনি, বরং যুক্তরাষ্ট্রের এমন ঘনিষ্ঠ মিত্র কাতারের মাটিতে হামলা যুক্তরাষ্ট্রকে ভাবিয়ে তুলেছে এবং ইসরায়েলের স্বাধীনতার মাত্রা নিয়েও প্রশ্ন তুলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাধীনভাবে কাতারে হামলার সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রের এমন দাবি নিয়েও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার ইতিহাস বিবেচনা করলে এই দাবির সত্যতা খতিয়ে দেখা দরকার। আসলে কি ইসরায়েল যুক্তরাষ্ট্রকে না জানিয়ে এমন একটি হামলা চালাতে পারে যে কাতার আবার আমেরিকারও ঘনিষ্ঠ মিত্র? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সম্পর্ক বিশ্বের অন্যতম গভীর ও জটিল সম্পর্ক বিদ্যমান রয়েছে। গত কয়েক দশক ধরে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের জন্য পশ্চিম এশিয়ায় সবচাইতে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়, আর এই সম্পর্ক জোরদার হয়েছে অর্থনৈতিক, সামরিক, গোয়েন্দা সহযোগিতার মাধ্যমে। যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে $1 বিলিয়ন সামরিক সহায়তা দেয়।